আসসালামু আলাইকুম। আমার এই পাশে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশট দিয়ে এখানে রেখেছি। কাপাসিয়ায় গতকালকে স্মার্ট কার্ড বিতরণের ক্ষেত্রে প্রায় ১০-১১ জন মহিলার চেইন চুরি করে নিয়ে গেছে। সেটা নিয়ে কিছু বলবো, যে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের সামাজিক অবক্ষয়গুলো কেন হচ্ছে। আমরা কিন্তু ছোট থেকেই দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তে, এটা শুধু এখানে সীমাবদ্ধতা নেই, এটা কিন্তু পুরো বাংলাদেশে আপনারা খবর নিয়ে দেখবেন। ঠিক এমন অবস্থা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কিন্তু হচ্ছে কিভাবে সামাজিক অবক্ষয়, আমরা কোথায় যাচ্ছি। অথচ দেখেন আমাদের বাংলাদেশে এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যার যার মতো সে নিজের স্বার্থে নিয়ে নিজেকে কিভাবে বড় করবে, নিজে কিভাবে সেরা হবে, নিজে কিভাবে ভালো থাকবে, সেটা নিয়ে সবাই চিন্তা থাকে। এটা সামাজিক প্রতিরোধ, সামাজিক বেদি, যারা নাকি সাধারণ মানুষ, কোনোভাবে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয়, শুধু চাকরি করে সাদা মাঠাভাবে জীবনযাপন করে, কৃষিকাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশিটা এমন হচ্ছে। একবার চিন্তা করে দেখুন, এই মহিলারা প্রায় ৫ ঘন্টা, ৬ ঘন্টা, ৭ ঘন্টা দাঁড়িয়ে থেকে স্মার্ট কার্ড নিতে আসছে। তারা কি জানতো তাদের গলার চেনটা থাকবে না? আমরা কোথায় যাচ্ছি, আমরা কি শিখছি, আমরা একবার চিন্তা করে দেখুন। অথচ আমাদের দেশে এমন শত শত মসজিদ আছে, একটা উদাহরণ, মসজিদ আছে যে মসজিদে ফজর নামাজে একজন লোক হয় না, জোহর নামাজে একজন লোক হয়, কিন্তু কমিটির বেলায় গিয়ে দেন গা ১৩ জন কমিটি আছে, ১১ জন কমিটির সদস্য বিশিষ্ট আছে পরিচালনার ক্ষেত্রে, কিন্তু মসজিদের নামাজের ক্ষেত্রে মুসল্লি কিন্তু নাই। এমন শত শত মসজিদ আছে। এই ধরনের যারা সামাজিক অবক্ষয় হচ্ছে, চুরি, বিভিন্নভাবে পাতিল থাকে না, টিউবওয়েল থাকে না, চুরি হচ্ছে, এই সামাজিক প্রতিরোধের ক্ষেত্রে কি আপনারা কমিটি করতে পারেন না? সামাজিক প্রতিরোধ কমিটি তো করা যায়, এমন তো কমিটির অভাব নাই। বিশ্বের মাঝে যদি কমিটির সংখ্যা কোথাও থাকে, সেটা হচ্ছে আমাদের দেশে। কিছু হইলেই একটা কমিটি, ছোট্ট একটা কিছু হবে, কমিটি লাগবে। সেখানে পদরাজি কি, যদি বেতন থাকতো কমিটির, তাহলে মনে হয় উপায় ছিল না। ভাগ্য ভালো বেতন নেই, তারপরে যেই অবস্থা, যদি কোনো কমিটির ক্ষেত্রে সরকারি অনুমোদনের ক্ষেত্রে বেতন থাকতো, তাহলে মনে হয় উপায় থাকতো না। তাই আসুন আমরা সবাই মিলে এই ধরনের সামাজিক প্রতিরোধ কিছু করে আমরা যার যার জায়গা থেকে এই ধরনেরকে চুরি চামারিকে প্রতিরোধ করি। তা না হলে আমাদের সামাজিক অবক্ষয় দিন দিন কিন্তু বেড়ে যাবে। এই ধরনের খবর শুধু আমাদের গাজীপুর কেন, ফুল বাংলাদেশেই কিন্তু আছে। আমাদের কিন্তু সামাজিক সচেতনতা বৃদ্ধি করা দরকার। এই ধরনের মানুষগুলো কারা? আমাদেরই পাড়া প্রতিবেশী, আমাদেরই ভাই বাদার। তারা হয়তো বা লাইনচ্যুত হয়ে গেছে, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে গেছে, টাকার অভাবের কারণে তারা কিন্তু এইগুলো করছে। তাই এদেরকে বুঝাইতে হবে, এদেরকে বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যখন আপনি প্রতিবাদ করবেন, তখন দেখবেন ১টি গ্রাম ২টি গ্রাম ঠিক হয়ে গেলেই কিন্তু এটা কিন্তু পুরো জায়গায় ছড়িয়ে যাবে। আমরা অন্য সব কমিটি না করে সমাজকে নিরাপদ রাখার জন্য, সমাজে মিলেমিশে থাকার জন্য, এই ধরনের চুরি চামারিকে বন্ধ করার জন্য আসুন আমরা সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তুলি, যেটা হলো সমাজের সকল শ্রেণীর মানুষের উপকার হবে, আর অন্য কমিটি মুষ্টিময় কোনো কিছু সদস্য মানুষের উপকার হয়। তাই আসুন আমরা আবারও বলছি, সবাই মিলে এই ধরনের থেকে বাঁচতে গেলে সবাই একটা সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তুলি।